রুই মাছের মাথা এবং মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল রান্না করলাম। খেতে ভীষণ সুস্বাদু হয় এবং খুবই কম মশলায়। চাল কুমড়াটা সবুজ রেখে যেভাবে রান্না করতে হবে আজকে সেই পদ্ধতিটা দেখাবো। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো চুলায় বসিয়ে দিলাম একটি পাত্র, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ রান্নার তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ লবণ। তো এই উপকরণগুলো তেলের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা এবং 1 টুকরো মাছ। উল্টে পাল্টে মাছ এবং মাথাটা ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। তো মাছটা ভাজা হয়ে গেলে এরপরে মাছটা আমি তুলে নিব। এই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিব। তো পেঁয়াজের সুন্দর একটি কালার চলে আসলেই পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট এবং 1 চা চামচ রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু এর আগে হলুদ দিয়েছি তো এখন আর হলুদটা বেশি দেওয়ার দরকার নেই। তো এরপরে দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো এখন এই মশলাগুলো তেলের মধ্যে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এরপরে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা মিশিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব। আর এদিকে চুলায় আমি পানি গরম করে নিয়েছি। খুব বেশি পানি নেইনি, অল্প পানি। তো এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়াগুলো। তো চাল কুমড়াটা যার যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আমি খুব বেশি বড় সাইজও করিনি, আবার একদম ছোটও করিনি। তো মিডিয়ামভাবে কেটে নিয়ে এখন এই চাল কুমড়াটা এই পানির মধ্যে দিয়ে একটা ভাপ দিয়ে নিব। চাল কুমড়াটা কিন্তু সিদ্ধ করছি না, শুধু একটি বলক আসলেই এরপরে এই চাল কুমড়াটা উঠিয়ে নিব। আর এভাবে একটু ভাপ দিয়ে নেওয়ার জন্য কিন্তু চাল কুমড়াটা রান্নার পরেও সবুজ থাকবে। আর এই যে পানিটা, এই পানিটা কিন্তু ফেলে দিচ্ছি না, এই পানিটা পরে কাজে লাগবে। তো এখন এই পানিটা রেখে দিচ্ছি। এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এবং মাছ। তো মশলার মধ্যে মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নিব। আর মিনিট খানিক এই মশলার মধ্যেই মাছটা কষিয়ে নিব। তো উল্টে পাল্টে মশলাগুলো মাছের সাথে লাগিয়ে একটু কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিব ভাপ দিয়ে রাখা চাল কুমড়াগুলো। তো চাল কুমড়াগুলো দিয়ে এখন কিন্তু নাড়াচাড়া করছি না, চাল কুমড়াগুলো শুধু উপর দিক থেকে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতন একটু জাল দিয়ে নিব। তো চাল কুমড়ার থেকে যখন কিছুটা পানি ছাড়া শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিব ভাপ দিয়ে যে চাল কুমড়ার পানিটা রেখেছিলাম সেই পানিটা। তো এই পানিটা দিয়েই ঝোলটা করে নিব। তো পুরোটা পানি আমি দিয়ে দিলাম। এজন্য চাল কুমড়াটা ভাপ দেওয়ার সময় ওই আন্দাজেই পানিটা নেবেন যেন পানিটা দিয়ে ঝোল করা যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে চাল কুমড়াটা রান্না করে নিব। তো চাল কুমড়াটা প্রায় 90 ভাগ সেদ্ধ হয়ে গেছে।
আর মাছ তো যখন ভেজেছি তখনই মাছ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে চাল কুমড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। সেই সাথে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। তো উপর দিক থেকে একটু প্যাচুলার দিয়ে মিশিয়ে এরপরে ঢেকে আর 2 মিনিট রান্না করে নিব। তো 2 মিনিট পরে দেখাচ্ছি রান্নাটা কেমন হলো। তো এই তো হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়া রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।